বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমরা তো ছানা বা ক্ষীরের অনেক রকমই মিষ্টি খেয়ে এসেছি। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে মিল্ক কেক। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা এখানে আমি হাফ পাউরুটি নিয়ে নিয়েছি, এরকম পিস করা। আমার এইটা বেঁচে ছিল, সেটা দিয়ে আমি মিল্ক কেকটা তৈরি করব। আমি প্রথমে রুটিগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। আমরা তো বন্ধুরা অনেক সময় অনেক কিছু দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছি। এইটা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, বা অতিথিরা আসলে এইভাবে যদি করে দেন তাহলে কিন্তু মানুষ বুঝতেই পারবে না যে দোকান থেকে কেনা। দোকানের যে আমরা কিনে খাই তার থেকে বেশি ভালো হবে এটা বাড়িতে তৈরি করলে। এইভাবে আমি পুরোটাই পাউরুটিটা দেখুন এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। পাউরুটিগুলো সব ছেঁড়া হয়ে গেছে আর আমি একটা মিক্সির জারে এরকমভাবে ভরে নিচ্ছি। আমি পুরোটাই অল্প অল্প করে দিয়ে কিন্তু একবারে গুঁড়ো করে নিয়ে আসছি এটাকে। এই মিষ্টিটা বানানোর জন্য আমি পাউরুটিটা মিক্সিতে এরকমভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এইখানে আমার ঘরে শুকনো নারকেল ছিল, আমি নারকেলটাকে এরকমভাবে মিহি করে পিষে নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি গুঁড়ো নারকেল থেকে থাকে মার্কেটের তাহলে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এই রুটির গুঁড়োটা দিয়ে দেবো প্রথমে। আমি দিয়ে এবারে একটু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা যতক্ষণ নাকি একটু গোল্ডেন কালার না আসছে ততক্ষণ কিন্তু আমি এই রুটিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে পাউরুটিটা আমি 2-3 মিনিটের মতন বন্ধুরা নেড়ে নিয়েছি। আর আমি যে শুকনো নারকেলটা নিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুটোকে আবার একসঙ্গে করে ভালো করে গোল্ডেন রং হবে ততক্ষণ আমি ভেজে নেব। নারকেলটা দিয়েও আমি 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করেছি বন্ধুরা। আর এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে সুন্দর করে একটা গোল্ডেন রং আসবে এটার কালারটা, তখন আমি কিন্তু সেই পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা এখানে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি, গোল্ডেন কালারের মতন হয়ে গেছে। দুটোই আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এবারে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আমি এটাকে নামিয়ে আমি থালার মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, একটা ক্যারামেলের মতন তৈরি করব যাতে মিল্ক কেকটার কালারটা সুন্দর আসে। সেই জন্য আমি কিন্তু পুড়িয়ে ফেলবো না, এটা একটুখানি রং আসলেই কিন্তু আমি এটা দুধ দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি কালারের জন্য ক্যারামেলটা তৈরি করেছি। আমি কিন্তু পুরো লাল করে পুড়িয়ে ফেলিনি, আমি মোটামুটি একটা সুন্দর গোল্ডেন কালার এসছে। তাইতে আমি এর মধ্যে এইখানে 250 গ্রাম দুধ নিয়েছি, আমি দুধটা দিয়ে দিচ্ছি ক্যারামেলের ওপরে। এবার ক্যারামেলটার সঙ্গে আর দুধটা একসাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এখানে দুধটা ফুটে গেছে আর আমি একটু এলাচ এইখানে দানাটা বের করে রেখেছিলাম, আমি দানাটা দিয়ে দিলাম। এইখানে যদি আপনারা ভ্যানিলা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আমি কিন্তু এখানে এলাচের দানাটা দিলাম কারণ একটা সুন্দর সেন্টের জন্য। আমি একটু ভিনিগার নিয়ে নিয়েছি যাতে দুধটা ফেটে গেলে একটু দানা দানা হয়, সেজন্য আমি একটু 2 চামচের মতন ভিনিগার নিয়ে নিচ্ছি। এইটা দিয়ে দিলাম যাতে একটু দুধটা ফেটে গেলে দানা দানা ভাব আসে। দেখবেন আপনারা যদি মিষ্টির দোকান থেকে কেনা হয়, মিল্ক কেক কেনা হয়, তাহলে ওর মধ্যে বেশ একটু দানা দানা মুখে পড়ে। আমি কিন্তু দোকানের থেকেও ভালোভাবে মানে এটা খেতে বেশি ভালো হবে, এইভাবেই তৈরি করছি। বন্ধুরা এখানে ভিনিগারটা দেওয়ার পরে অল্প অল্প কিন্তু দুধটা ফেটেছে, কারণ কি খুব বেশি ফাটেনি, একটু দানা দানা মতন হয়েছে। আর হলো কি আমি যে এইখানে তৈরি করে রেখেছিলাম পাউরুটি আর নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে এটা দিচ্ছি। এবার আমি এটাকে একসাথে করে ভালো করে জাল করে নেব।
বন্ধুরা আমি তো এখানে মিষ্টি ব্যবহার করিনি, কারণ ক্যারামেলটাই শুধু তৈরি করেছি। আর এখন আমি হলো গিয়ে এখানে চিনিটা দিচ্ছি আমি স্বাদ মতন। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতন দিতে পারেন। কিন্তু এইভাবে দুধরা দিয়ে জাল করেই কিন্তু চিনিটা দিলে তবেই কিন্তু এই মিল্ক কেকটা খেতে টেস্টি হবে। আর এইভাবেই কিন্তু আমি যেই প্রসেসে করলাম সেই প্রসেসে করলে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে। আমি এই চিনিটা দিয়ে আর এই সব উপকরণটারে একসাথে করে আবার 2-3 মিনিটের মতন জাল করব, যতক্ষণ নাকি চিনিটা না গলে। বন্ধুরা আমি এইরকমভাবে কিছু সময় কিন্তু জাল করলাম, তাতে কিন্তু একটা সুন্দর দেখুন ডোয়ের মতন হয়েছে। এমনি মিষ্টির দোকানে দেখবেন না, দুধ দিয়ে কিন্তু এরকমভাবেই কিন্তু ছানাটাকে মানে দুধটাকে মেরে 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 এরকম একটা ডোয়ের মতন করে, তারপরে কিন্তু মিল্ক কেকটা তৈরি হয়। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম কিন্তু দেখে মানুষ বুঝতেই পারবে না এখানে পাউরুটি দিয়ে মিষ্টিটা তৈরি করা হয়েছে। এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা। আমি নাবিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি মোল থাকে তাহলে মোলটার মধ্যে জমা করলে, এটা কিন্তু ফ্রিজে জমা করতে হয় না, এটা কিন্তু এমনি থালায় রাখলেই কিন্তু জমাট বেঁধে যাবে। আর এইখানে ফ্রিজের প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু কিছু জমাচ্ছি না, আমি এইভাবে মিলে দিচ্ছি। পরে আমি দেখাচ্ছি কেন মিলে দিলাম। এটা যেই পর্যায়ে মিল্ক কেক থাকে সেরকম আমি একটা পাতলাভাবে মিলে দিলাম জমানোর জন্য। এটা কিন্তু ফ্রিজের প্রয়োজন পড়বে না, তো আমি বলেই দিলাম। সেই হিসেবে আমি এইরকমভাবে দেখুন মিলে রাখছি যতক্ষণ ঠান্ডা না হয়। ঠান্ডা না হলে এটা কিন্তু জমাট বাঁধবে না, এইভাবে ঠান্ডা করতে হবে। আর আপনারা যদি মোল্ডে চান মোল্ডেও করতে পারেন, বা করলেও আপনারা কিছুতে জমাতে চাইলে সেটাও জমাতে পারেন। আমি এইভাবে করলাম, পরে আমি দেখাচ্ছি কেন এইভাবে আমি দিলাম মিলে। দেখুন আমি একদম প্লেন করে কিন্তু মিলে দিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এইখানে যে আমি ঢাকনাটা নিয়েছিলাম, আমি ওইটা দিয়ে এরকমভাবে গোল করে কেটেছি। কারণ কি আমি এটা গোল করে কাটছি, দেখাচ্ছি আমি কেন গোল করে কাটছি। বন্ধুরা আমি এরকম গোল গোল করে কেটে নেব। আমি এখান থেকে এগুলোকে সরিয়ে দিচ্ছি। আর এইখানে আমাকে একটু খুন্তি ব্যবহার করতে হচ্ছে বন্ধুরা, কারণ কি এইখানে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি বলে সেজন্য আমি খুন্তিটা ব্যবহার করছি। যদি পুরো ঠান্ডা হয় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর দেখুন এভাবে গোল করে কাটার একটাই উদ্দেশ্য বন্ধুরা, দোকানে কিন্তু এরকম গোল গোল করে কাটে, কেটে কিন্তু তারপরে আপনার আমি দেখাচ্ছি এরকমভাবে কিন্তু গোল গোল করে কাটে। এখানে যেহেতু আমার একটু গরম আছে বন্ধুরা, যদি পুরোটা ঠান্ডা হয়ে যেত তাহলে একটা সেটের মধ্যে আসতো, কিন্তু সেজন্য আমার মানে সেটটা ঠিক মতন হয়নি গরম আছে বলে। আর এখানে হলো গিয়ে দেখুন এরকমভাবে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া যায় একদম দোকানের মিল্ক কেকের মতন কিন্তু হয়ে যাবে। দোকানে কিন্তু আমরা কিনে থাকি এই রকমই, দেখুন পিস করা থাকে এই রকমভাবেই কিন্তু দোকানে সাজানো থাকে। এইভাবে আমরা কিন্তু সেখান থেকে এইভাবে কিনে আনি। আমি এরকমভাবে আর বাদ বাকিগুলো যেগুলো আছে কেটে নেব। বন্ধুরা আমার পাউরুটি আর নারকেল, শুকনো নারকেল দিয়ে কত সুন্দর মিল্ক কেক হয়েছে দেখুন। আমি তুলেও দেখাচ্ছি আপনাদের। এই রকম কিন্তু টুকরো টুকরো করা থাকে মিষ্টির দোকানে একই রকমভাবে, কিন্তু আমার এইখানে করতে গিয়ে অনেক কটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, বলছে মা অসাধারণ হয়েছে খেতে। এইরকমভাবে যদি আপনারা করে বাড়ি অতিথি আসে তাহলে কিন্তু সবাইকে করে খাওয়ালে কেউ বুঝতেই পারবেন না যে আপনি পাউরুটি আর নারকেল দিয়ে এই মিল্ক কেকটা তৈরি করেছেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।